أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনাকে আমি হেদায়েত দেওয়ার জন্য পাঠাই নাই হেদায়েতের রাস্তা দেখানোর জন্য পাঠাইছি আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য কারে হেদায়েত দিব কারে হেদায়েত দিব না এটা একক সিদ্ধান্ত আমি আল্লাহ বলুন হেদায়েতের মালিক কে হেদায়েতের একমাত্র মালিক হলো রব্বে কারীম তাই কোন বক্তা ওয়াজ করে কাউরে হেদায়েত দিতে পারবে না আমার কাজ হলো ওয়াজ করা হেদায়েতের মালিক হলো আল্লাহ তবে আপনারও কাজ আছে কারণ আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় যারা হেদায়েত চায় যারা হেদায়েত চায় আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় বুঝতেছেন কোন একটা কথা স্মরণ হয়েছে এটা কোন আপনারা এটা বুঝে ফেলেন বুঝলেন এবং আমার বাস্তব কথা বলতেছি গল্প না আমি প্রায় সময় যে আমরা রাত্রের বেলা দৌড়াদৌড়ি করি রসুন চলতেছে মোহাম্মদ আফান কথা কই যাওয়া চাচ্ছি না তো লং জার্নি করে যখন গতকালকে পেলাম যে 8-9টার সময় সকালে ড্রাইভার দুটো মানুষ রাতে ভাটে দিলাম ঘুমে ধরে না ঘুমে ধরলে শুধু হয়েছিল জাহান্নাম হয়ে যাব মিষ্টি বানাইছিলাম আমার বেশি ভালো না তুই আমার নাতি হইছে দোয়া করেন নাতি লাগি সেই জন্য পাঠিয়েছিলাম এই শাকগুলা খাইতে দিব না ফুটপাতের দোকানে কথা বল না দি রং শাক দেখি মিয়ামিতে পাওয়া যাবে তাই দিদি পাওয়া যায় ফুটপাতের দোকানে এখন আবার সকালে মিষ্টি খাইছি বাড়িতে মিষ্টি আছে খাইয়া ফান খাইতেছি এলে কথা কইবার পারতাছি না ঠিক আছে ওয়াজ শুনতাছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আমি জানি না দেখবেন সারা দোকানের মাল বিক্রি করলে হয় না 2000 টাকা টিভির দাম 15000 টাকা এরকম দোকান দেখছেন সবাই লাইভ দিয়ে শেয়ার করে দিবেন ঠিক আছে আর এইটা করছি যে আর বিক্রিও করি না সবাই লাইভ দিয়ে শেয়ার করে দিন কাপটাপ সহ দোকানের সমস্ত মাল বিক্রি করলাম হিসাব করছি 3000 থেকে 4000 টাকা কিন্তু হেড টিভি একটা এটা 20000 নিচে না তো রাত্রে বইয়া টিভি দেখতেছেন আমি চিন্তা করলাম আমি যাইতে চা খাইতাম আবার যদি এটা শুয়ে যাই তা আবার পুরনো দোকান ভাবো এর ভিতরে ড্রাইভারে বলিয়া যাই তো আমি দোকানদার কাছে গিয়ে চিন্তা করলাম আমি যদি তখন গিয়ে বই আর আমিও চা খাই আর কেউ যদি পিছনে একটা ছবি তুলতে পারে এটা ফেসবুকে ছেড়ে হয়ে দেন আসামি সব মাশাআল্লাহ উনিও দেখে তুয়া শেষ নিয়ম না আমি বয়ার সামনে যাই না তখন ডাকতে পেলাম ভাই আমরা একটু চা খাবো তো টিভিটা বন্ধ করে হ্যাঁ আমার বন্ধ করতেছি 1 মিনিট পরে বন্ধ করতেছি আমার সন্দেহ লাগলো ঘটনা কি বন্ধ করবি তো মিনিট লাগাইছ হ্যাঁ তো বন্ধ করবো তো মিনিট 1 মিনিট পরে বন্ধ করবো এটা আমার একটা রহস্যজনক কথা না আমি জিজ্ঞাসা ভাই বন্ধই করবেন যে 1 মিনিট পরে কেন হুজুর যারা চলতেছে এটা 1 মিনিটই আছে তার মানে আমি তো হুজুর হয়ে কইছি এই কারণে না এর ওই পুতুল খেলা আর আমার পাশে 1 মিনিট এটা খতম বসকাই বসে তখন আমার মুখ দিয়া আমি বললাম আল্লাহ আপনারও যে হেদায়েত কোনদিন দিব ভাই চিন্তা মিনিট লাগাই বন্ধ করবো এটা শেষ হলি বন্ধ করবে না আগে না কি কথা কইছি করে হ্যাঁ বন্ধ করছে মিনিট আর শেষ হয়েছে না বন্ধ করছে বন্ধ করে হুজুর বই চা দিছে তো চা দিছে পরে আমরা চা খাইছি এটার মধ্যে কিন্তু আমি একলা আরো 2-3টা চলতেছে এটা 4-5টা বইয়ে দিচ্ছে বইয়ে দেখতেছে এটা বন্ধ করে জিডিও বইয়ে দিচ্ছে আমরা চা দিল চা খাইতেছি হঠাৎ করে দোকানের মালিক হুজুর একটা প্রশ্ন করি আপনারে এই যে ওনা আমার ফোন প্রশ্ন আপনাদের উপরে দেই না এই যে প্রশ্ন জানবার লাগে না ডান টেবিলে পড়ছে নির্গাত মানে টিভি বন্ধ করে আমি বললাম কোন কি করবেন হুজুর হেদায়েতের মালিক হে আমার প্রশ্ন করতে যে হেদায়েতের মালিক কে আমি বললাম আল্লাহ কোন নবীর আছে হেদায়েত নাই না ফির ফকিরের আতো আছে ধর্মীয় হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ যদি মালিক হয় নবী রাসূল ফির ফকির তো প্রশ্নই আসে না হয়তো হুজুর কথা তো ঠিক আল্লাহর হাতেই যদি হেদায়েত থাকে আল্লাহ যদি না দেয় এটা তো জোর করে আনা সম্ভব না আমি না ওই যদি ফির ফকির আতো থাকতো না ওই গেল হুজুরে কইয়া বলো রে আরে চালাই তা আমরা তো বলি আল্লাহর কাছে আল্লাহ যদি আমরা না দেয় এটা তো আসমান দেলাই গিয়া তুললাম না তো আল্লাহ দেয় না কেন
প্রশ্ন করছে আল্লাহ ওকে বাই বাই। জানা কেন